আমি মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি মোহাম্মদপুর। আমরা আজ মাগুরা 2 আসনের আমাদের গণমানুষের নেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী সালিমুল হক কামাল ভাইয়ের আজ আমরা মনোনয়ন ফর্ম কিনলাম। আমরা কেন আজকে ফর্ম কিনলাম? আজকে এই মাগুরা 2 আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য, যিনি মাগুরা 2 আসনের উন্নয়নের রূপকার, 2 আসনের গণমানুষের নেতা, আজকে তাকে প্রাথমিক সম্ভাব্য তালিকায় মনোনয়ন না দিয়ে একজন জনবিচ্ছিন্ন নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে, যার কোনো তৃণমূলের নেতা সহ ইউনিয়ন উপজেলা পর্যায়ের শতকরা 75-80 লোক কাজী সালিমুল হক কামাল সাহেবের পক্ষে ঐক্যবদ্ধ রয়েছেন। আপনারা জানেন ইতিমধ্যে আমরা এই মনোনয়নের বিরুদ্ধে আমরা পরিবর্তনের জন্য আমরা শালিকার পড়া মাঠে লক্ষাধিক লোকের জনসভা করেছি। আমরা মোহাম্মদপুর থানার বিনোদপুর মডেল স্কুল মাঠে আমরা লক্ষ লক্ষ লোকের জনসভা করেছি এবং আমাদের দেশ নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন তিলাওয়াত সহ দোয়ার অনুষ্ঠান করেছি। এটা আপনারা সবাই অবগত আছেন। আমরা এই মনোনয়ন পরিবর্তনের জন্য আমরা রাস্তা অবরোধ করেছি, আমরা গণমিছিল করেছি। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ আমাদের যারা মনোনয়ন বোর্ডে আছেন, আমরা জনসভা থেকে তাদের প্রতি বারবার আহ্বান জানিয়েছি যে জনবিচ্ছিন্ন নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এর মনোনয়ন পরিবর্তন করে আমাদের মাগুরা 2 আসনের গণমানুষের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য, তাকে মনোনয়ন দেওয়া হোক। তাহলে এই মাগুরা 2 আসন বিপুল ভোটে ধানের শীষের প্রার্থী পাশ করবে। তার কারণ এই নিতাই রায় চৌধুরী ইতিপূর্বে 3 বার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, উনি একবারও নির্বাচিত হতে পারেন নাই। এমনকি ওনার নিজের ওয়ার্ডে উনি ওনার জীবনে বাবুখালী ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড কেরিনগর ভোট কেন্দ্রে উনি যেখানে ভোট দেন, এই কেন্দ্রে ওনার জীবনে উনি কোনোদিনও পাশ করতে পারেন নাই। তাই আমরা আজকে আবারও আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দৃষ্টি আকর্ষণ করে আমরা বলবো যে এই মাগুরা 2 আসনের গণমানুষের নেতা, যারা তৃণমূলের 513 জন নেতা কয়েক মাস আগে নির্বাচিত হয়েছেন ভোটের মাধ্যমে, তার 501 জন নেতা এই নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন মহাসচিবের কাছে, কেন্দ্র কমিটির কাছে। তারপর আমাদের এই নির্বাচন এলাকার 2 জন উপজেলা চেয়ারম্যান সাবেক জাহাঙ্গীর আলম খান বাচ্চু, মুজাফফর হোসেন টুকু সহ সাবেক 17 জন চেয়ারম্যান রয়েছে আলহাজ কাজী সালিমুল হক কামাল সাহেবের পক্ষে। তাই আমি আজকে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে আমি অনুরোধ করব যে মাগুরার এই জনবিচ্ছিন্ন নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিল করে এই গণমানুষের নেতা, মাগুরা 2 আসনের উন্নয়নের রূপকার আলহাজ কাজী সালিমুল হক কামাল সাহেবকে মনোনয়ন পরিবর্তন করে দেওয়া হোক। তা না হলে যদি সেটা হাইকমান্ড বাস্তবায়ন না করেন, তাহলে আমাদের নেতা কাজী সালিমুল হক কামাল সাহেব উনি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন মাগুরা 2 আসন থেকে।